অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের ও তাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির গুরুতর লিখিত অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন সাবেক সচিব ABM আব্দুস সাত্তার। গত বছরের আগস্টে তিনি দাবি করেছিলেন অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে। সে সময় অন্তর্বর্তী সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের সূত্র জানায়, উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার ১ সপ্তাহের মধ্যেই এসব অভিযোগ দুদকে পৌঁছে যায়। এদিকে মানি লন্ডারিং ও অর্থ পাচারের অভিযোগে তদন্তে নেমেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। তদন্তের আওতায় রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তার সহকারী মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর নথি অনুযায়ী মোয়াজ্জেম হোসেনের গাড়ি চালক ভাই 2024-25 অর্থ বছরে 1,80,00,000 টাকার আয়কর রিটার্ন দেখান। প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো এবং নিজ এলাকায় অযৌক্তিক প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছিলেন আসিফ মাহমুদ। তার সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এজাজের বিরুদ্ধেও তহবিল তসরুপ সহ নানা অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক এবং DNCC। উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক সচিব আতিক মোর্শেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি প্রভাব খাটিয়ে নগদে নিয়োগে অনিয়ম করে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধেও টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ জমা হয়েছে। দুর্নীতির অভিযোগের তালিকায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নামও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ আইনের ঊর্ধ্বে কেউই নয়। তার মতে, যদি প্রাথমিকভাবে দুর্নীতির তথ্য পাওয়া যায় এবং তা আমলযোগ্য হয়, তাহলে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।